কিন্তু শেষ করে হ্যাঁ, শেষ হয়ে গেছে। মহানদী তাজা হয়ে গেছে। তাজা মানে ডবল তাজা। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। কি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সোনারঘাট পুরাতন কয় নদী আজ 96তম দিন কাজ চলতেছে। ইতিমধ্যে পূর্ব পাশে কাজ হচ্ছে। এখানকার আজকের আপডেট জানানোর চেষ্টা করবো। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন সোনারঘাট পুরাতন কয় নদীতে খুবই জমজমাট কাজ চলতেছে এবং ওই পাশে একটি বেকু, এই পাশে একটি বেকু। গতকাল দেখেছেন আপনারা প্রায় 19 থেকে 20 ফুট পরিমাণ কিন্তু এখানে এই ময়লার স্তূপ ছিল, এইগুলা পরিষ্কার করা হয়েছে। এবার কিন্তু বেকুটি এই পাশে কাজ করতেছে, আপনার এই খনন করে কিন্তু এইদিকে নেওয়া হচ্ছে। আমরা আজকের আপডেট গুলো দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন সোনারঘাট পুরাতন কয় নদীর চলমান কাজ। এই প্রায় 19 থেকে 18 ফুট পর্যন্ত কিন্তু ময়লার স্তূপ এদিকে আপনার খনন করে আসা হচ্ছে। আপনারা দেখছেন ইতিমধ্যে 2টি বেকু কাজ করতেছে সোনারঘাট পুরাতন কয় নদীর। আপনার পশ্চিম পাশ কাজ শেষ করে কিন্তু আপনার পূর্ব পাশে আসা হয়েছে। এই যে এই পাশে একটি বেকু, এই পাশে একটি বেকু কাজ করতেছে। তো অতি দ্রুতই কাজ সম্পূর্ণ হচ্ছে। এই যে দেখছেন এই জায়গায় এদিকে কিন্তু খনন করে আপনার এখানে সিএনজি স্ট্যান্ড তৈরি করা হবে। আর ওই পাশেও একটি বেকু দিয়ে কাজ চলতেছে, এই পাশে একটি বেকু দিয়ে কাজ চলতেছে। আচ্ছা তাজুল ভাই, এখানে তো কার্যক্রম চালাচ্ছেন। এই যে 2টি বেকু কাজ করতেছে এবং বর্জ্যগুলা গত 40 থেকে 45 বছর যাবত প্রায় 19 ফুট পর্যন্ত ডাক বাংলা ব্রিজের পাশে যে বর্জ্যগুলা ছিল নিচে, এগুলা পরিষ্কার করতেছেন। এই বর্জ্যগুলা দিয়ে কি করবেন? আসসালামু আলাইকুম। আপনারা তো আসলে আমাদের অনেক প্রায় 3 মাসের উপরে কাজ চলমান রাখতেছি। গত রাত্রেও আমরা রাত প্রায় 12টা পর্যন্ত কাজ চলছে। এখন বর্জ্যগুলা আমরা অনেক বর্জ্য আগে কিন্তু অনেক দূরে পালাইছি। যাই হোক, আজকে ওই এখন এই বর্জ্যগুলা যেগুলো বর্জ্য আছে, আমরা যে আমাদের বিমুদে বলেছেন যে সিএনজি গাড়ি রাখার জন্য একটা স্ট্যান্ড করার জন্য এই ডাক বাংলার পাশে, এখানেও আপনার সরকারি পরিত্যক্ত জায়গা আছে। এই ময়লাগুলা আমরা এই যে রাইকিয়া এবারে মাটি দিব। ময়লাগুলো কিন্তু বের হবে না, আপনার বৃষ্টি আসলে কিন্তু ময়লা বের হবে না। দুদিকে আমরা মাটি থাকবে, আর মধ্যখানে ময়লা দিয়ে আমরা একটা স্ট্যান্ড তৈরি করার জন্য। এটা অবনব পদ্ধতি। আচ্ছা ঠিক আছে। তো এই যে কার্যক্রম গুলা হইতেছে, তো এটা এমপি মহোদয় দেখতেছেন, তো আর কতদিন লাগতে পারে আপনাদের কার্যক্রম? আসলে আমাদের কাজ তো আরো আগে শেষ হওয়ার কথা। আমাদের এমপি মহোদয় যে ইশতেহার দিয়েছিলেন যে মহানদী তাজা হবে, এটা কিন্তু আমরা অনেক আগে কিন্তু শেষ করে মহানদী তাজা হয়ে গেছে। তাজা মানে ডবল তাজা। আর মহানদী তাজার পরে আমরা কিন্তু ওয়াকওয়ে রাস্তা করছি, এটা কিন্তু এক কথা ছিল না। এমপি মহোদয় বলেন নাই প্রথম যে ইশতেহারে যে আমার ওয়াকওয়ে হবে, এই হবে সেই হবে। এটা কাজের স্টার্টিং করার কারণে কাজটা একটা ধরনের আপনার কাজটা হয়ে গেছে, আর ওয়াকওয়ে হয়ে গেছে। আর এখন আপনার কাজের যে গতি বাড়তেছে, আপনার ময়লা আবর্জনা তো অনেক বেশি। আপনার নিজেও দেখতেছেন, আপনার 19 ফুট 20 ফুট 25 ফুট পর্যন্ত ময়লা গভীর। এগুলা কাজ আপনার সারা দিন রাত 2টা বেকু লগে আমরা কাজ করতেছি। অনেকদিন ধরে 2টা বেকু চলতেছে, আপনার ময়লা আবর্জনা কিন্তু কমে না। যাই হোক, ইনশাল্লাহ এখন খুব কাছাকাছি শেষ হয়ে যাবে। ওই যে দেখতেছেন বেকুটা, এদিকেও ময়লা আবর্জনা, মাসিদের ঘর বানাইছে, বাসা বাড়ির ময়লা আবর্জনা নাই কিয়া এগুলো কিন্তু ময়লা আবর্জনার কারণে মশা হয়। মশার কিন্তু আপনার একটা কারণ আছে, আমাদের যে ময়লা আবর্জনা যে পরিষ্কার হয়েছে শুধু কিন্তু ওয়াকওয়ে না, এটা কিন্তু পৌরসভার যে মশা আছে, মশার গুলো কিন্তু আপনার কমতেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা আশাবাদী 4-5 দিনের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আশাবাদী। স্ট্যান্ডের জন্য ওদের একটু লেট হইতেছে। এটা তো অনেক বড় 2টা স্ট্যান্ড, একটা হলো রানীগঞ্জ রাস্তার মুখে আপনার স্ট্যান্ড অর্ধেক তৈরি করছি, আর এটা ডাক বাংলার পাশে। এই 2টা স্ট্যান্ড যদি হয়ে যায়, আমরা কিন্তু রাস্তাগুলো নিরাপদ থাকবো। রাস্তাগুলো দেখেন, এই যে সিএনজি গুলো দেখতেছেন আপনি, সবগুলো রাস্তার মধ্যে দাঁড়ানোর কারণে কিন্তু অনেক সমস্যা হয়, হাইটে যাওয়া যায় না। বাজার খুব ছোট, এমনি ছোটখাট বাজারটা ছোট, জনসংখ্যার কারণে জনসংখ্যা বেশি, বাজার ছোট। এই জন্য আমাদের মিমোদের বলেছেন যে যেভাবেই হোক আমরা 2টা স্ট্যান্ড করার জন্য। তো আমরা এই যে আপনার স্ট্যান্ডের জন্যই কিন্তু লেট হইতেছে, নাহলে কাজ কিন্তু আমরা আগে শেষ হওয়ার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই ট্রাক্টর দিয়ে কিন্তু মাটিগুলা ওই পাশে নেওয়া হবে, আপনার ট্রাক্টর লোড করা হচ্ছে। ট্রাক্টরটি ওই পাশে নেওয়া হবে, ট্রাক্টরটি লোড করা দেওয়া হয়েছে, তার থেকে ওই পাশে নেওয়া হবে।
আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চুনারগড় পুরাতন কয় নদীর যে এই যে দেখতে পারতেছেন ট্রাক্টরটি এখানে আনলোড করা হবে। এই যে এই পাশে আসা হয়েছে ট্রাক্টর দিয়ে কিন্তু আপনার যে পলিথিন গুলা এগুলা ফালিয়ে কিন্তু এই যে দেখছেন ট্রাক্টরটি বেগে আসতেছে, আইসে কিন্তু এখানে এগুলো আনলোড করবে এই জায়গায়। আপনারা দেখছেন এইভাবে কিন্তু আপনার ওই দিক থেকে লোড করে এদিকে এনে আনলোড করা হচ্ছে। সোনারগড় পুরাতন কয় নদী থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কাজের আপডেট গুলা। এই যে দেখেন পুলের নিচটা কত সুন্দর দেখাচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করি পুলের নিচটা। এই যে ফুলের নিচটার মধ্যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই যে দেখতেছেন, দেখেন মানে দাগ রয়েছে, মানে কতটুকু আপনার গভীর স্তূপ, ময়লা স্তূপ ছিল, দাগ আছে। এদিকে নদীর দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, আমরা ওই দিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, চলেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চুনারগড় পুরাতন কয় নদী থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে নদীর পূর্ব পাশ, বলানি এটা হচ্ছে নদীর পূর্ব পাশে কাজ চলতেছে। এই যে পশ্চিম পাশে কাজ শেষ করার পরে কিন্তু পূর্ব পাশে কাজ চলতেছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দেখছেন এই পাশে আপনার রাস্তা তৈরি হবে। দুই পাশে দুইটি বেকু দিয়ে কাজ চলতেছে, আমরা প্রতিনিয়ত আপডেট গুলো দেখানোর চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুপ্রিয় দর্শক, এই ছিল এখানকার আজকের আপডেট। পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।